এইভাবে তুমি যদি প্রত্যেকটা সৃজনশীল অ্যান্সার করতে পারো তাহলে আই ক্যান গ্যারান্টি তোমাকে 10-এ 10 দিতে টিচারও বাধ্য হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল 1206। সৃজনশীল লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে তুমি ক আর খ এর ক্ষেত্রে কখনো ভুল করবা না, কারণ তুমি যদি ক আর খতে ভুল করো, ফার্স্ট অফ অল এটা হচ্ছে ক আর খ তুমি একটা ভালো নাম্বার, মানে এখানে নাম্বার কখনো কাটে না। তুমি যদি এখানে ভুল করো তাহলে কিন্তু তোমার অলরেডি সৃজনশীলের নাম্বার কমে যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে এই ক আর খতে তুমি যদি ভুল করো তাহলে টিচারে তোমার প্রতি একটা ইমপ্রেশন নষ্ট হয়ে যায়, কারণ গ আর ঘ কিন্তু সবাই মোটামুটি বানায় লিখতে পারে, কিন্তু ক আর খতে জিনিসটা অনেকটা মনে রাখার বা মুখস্থ করার। তো টিচার যখন দেখেন তুমি এটাতেই ভুল করছো তখন তো উনি ভাবেন যে তুমি ভালো স্টুডেন্ট না এবং তোমার গ আর ঘতে ওইরকম একটা গধার নাম্বার দিয়ে দেয়। তাই অবশ্যই ট্রাই করবা ক আর খতে কখনো ভুল না করার। সেকেন্ডলি সৃজনশীল লেখার ক্ষেত্রে তুমি অবশ্যই গতে 3টা প্যারা এবং খতে 4টা প্যারা লেখা ট্রাই করবা। গতে যে ফার্স্ট প্যারাটা লিখবা ওই মানে ফার্স্ট প্যারাটা জ্ঞানমূলক হবে, তুমি 1 লাইন বা 2 লাইনের মধ্যে শেষ করে দিবা এবং ওখানে একটু স্পেসিফিক হওয়ার ট্রাই করবা। মানে এখানে কি বৈশিষ্ট্য আছে নিচে দেওয়া হলো, এরকম নিচে ব্যাখ্যা করা হলো, এরকম না লিখে তুমি একটু স্পেসিফিকভাবে লেখা ট্রাই করবা যে আচ্ছা তুমি কি এখানে বলতে চাচ্ছ। তারপরে একটা প্যারা দিবা অ্যান্ড লাস্টলি উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে আরেকটা প্যারা লেখা ট্রাই করবা। আর ঘ নাম্বারেও তুমি ফার্স্টে জ্ঞানমূলক লিখবা, এখানেও একটু স্পেসিফিক হওয়ার ট্রাই করবা। দেন হচ্ছে তুমি তোমার মানে একটা প্যারা দিলা, তারপর থার্ড প্যারাটা হচ্ছে উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে লিখবা অ্যান্ড লাস্টের প্যারা যেটা থাকবে ওটা তুমি তোমার তোমার ওপিনিয়ন, দেন হচ্ছে তোমার যে অধ্যায়টা ওইটা আর হচ্ছে উদ্দীপক, এই 3টার সামঞ্জস্য রেখে একটা কিছু লেখা ট্রাই করবা। যে অধ্যায়গুলোতে তুমি পারো যে পয়েন্ট করে লেখা যায় ওই অধ্যায়গুলোতে পয়েন্ট করে লেখা ট্রাই করবা। যেমন সৌরজগতে যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে কিন্তু তুমি গ্রহের বৈশিষ্ট্য আসলে ওগুলো পয়েন্ট করে লিখতে পারো, তো ওইগুলো তুমি হচ্ছে ব্যাখ্যা আকারে না লিখে পয়েন্ট করে লেখা ট্রাই করবা। আবার তোমাদের 6 অধ্যায়ে যে হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য, তারপর আরও অনেকগুলো টপিক আছে, ওই টপিকগুলো কিন্তু পয়েন্ট আকারে লেখা যায়। তো তুমি যখন পড়বা তখন ওইগুলো ব্যাখ্যা আকারে না পড়ে অবশ্যই ট্রাই করবা পয়েন্ট আকারে পড়ার, যাতে পরীক্ষার হলে আসলে তুমি এগুলো পয়েন্ট আকারে লিখতে পারো। এবং 11 অধ্যায়ে দেখবা যে অনেক সুন্দরভাবে লেখা যায় জিনিসটা। 11 অধ্যায় কিন্তু আমাদের যে সমাজতন্ত্র, তারপরে ইসলাম, মানে আরও অনেকগুলো ছিল, আমি এখন ভুলে গেছি। বাট যেগুলা আমাদের 4টা হলো সমাজ ব্যবস্থা ছিল, অর্থনৈতিক ব্যবস্থা ছিল। সো এই 4টা অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু অনেক সুন্দরভাবে পয়েন্ট করে লেখা যায়। তো ওইগুলো নিয়ে কোশ্চেন আসলে যে কোনটা থেকে বেশি উন্নতর, সো ওগুলোর ক্ষেত্রে আগে মেনশন করবা যে আচ্ছা এটা বেশি উন্নতর, তারপরে হচ্ছে ওটা কাকে বলে এটা নিয়ে একটা ধারণা দেওয়ার ট্রাই করবা, এরপর ওগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করবা। লাস্টে তুমি নিজের ওপিনিয়ন এবং দুটার মধ্যে সামঞ্জস্য রেখে লেখা ট্রাই করবা যে আচ্ছা কেন তোমার কাছে মনে হয় যে এটার থেকে এটা বেশি উন্নতর। এইভাবে তুমি কিন্তু সিকিউ সবগুলো হচ্ছে পয়েন্ট আকারে নিতে পারো। তোমাদের যেইগুলো অধ্যায় আছে ওগুলোর মধ্যে অধ্যায় 2 বাদ দিয়ে এবং অধ্যায় 11 বাদ দিয়ে সবগুলো অধ্যায় কিন্তু পয়েন্ট পয়েন্ট করে লেখার মানে সুযোগ আছে। তো তুমি যদি এইভাবে 4টা সিকিউ যদি পয়েন্ট আকারে লিখতে পারো বা 3টা সিকিউ যদি পয়েন্ট আকারে লিখতে পারো তাহলে কিন্তু তোমার অলরেডি একটা ভালো নাম্বার চলে আসে। পয়েন্ট আকারে লেখা বলতে আমি এরকম বলতেছি না যে আচ্ছা 1 পৃষ্ঠায় পয়েন্ট আকারে লিখে শেষ করে দেবা। আমাদের বাংলাদেশে কিন্তু এখনও পেজগুলো নাম্বার দেয়। তো তুমি হচ্ছে গ এর ক্ষেত্রে মিনিমাম 1.5 পেজ এবং ঘ এর ক্ষেত্রে মিনিমাম 2 পেজ লেখা ট্রাই করবা। আমি আমার সময় হচ্ছে এটাই লিখছিলাম। আশা করি তুমি যদি এভাবে লিখতে পারো সবগুলো সৃজনশীল, তুমি একটা ভালো নাম্বার পাবা এবং টিচারও তোমার সৃজনশীলে 10-এ 10 দিতে বাধ্য হবে। তুমি যদি প্রথম 2-3টাতে 10-এ 10 পাও এবং বাকিগুলোতে যদি 8-9 করে পাও তাহলে এমনিতেই কিন্তু তোমার নাম্বারটা অনেক বেড়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু 85%ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো। আমার এখন এক্সাম চলতেছে, আমি এক্সাম দিয়ে এসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমি চেষ্টা করতেছি আমি আমার সর্বোচ্চ দিয়ে যাতে তোমাদের হেল্প করতে পারি, যাতে তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যেতে পারো, কারণ এক্সামের আগে কিন্তু তুমি কিভাবে রিভিশন দিচ্ছ এটাই বেশি ম্যাটার করে। সো তোমার জন্য এত কষ্ট করতেছি, বদলে একটা সাবস্ক্রাইব তো করতে পারো। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।